হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। স্কুল যাওয়ার সময় খুব তাড়াতাড়ি এক মুঠো ভাত খেয়ে নিয়েছিলাম, তো সেটা শ্যুট করতে পারিনি। স্কুল থেকে চলে এসেছি, এখন বাজে বিকাল 4টে। তো দেখুন, ভাজা ওর বাবা খেয়ে গেছে আর রেখে গেছে। আমরা খাবো এবার, আমি খাবো, ছোটো ছেলে খাবে, ওর বড় ছেলে এখন স্কুল থেকে আসেনি, স্কুল থেকে আসলে খাবে। তো বাবা বললো, দেখা হয়নি যদিও, ফোন করেছে, ফোন করে বললো খুব সুন্দর। আমি কেমন হয়েছে, ভালো বললো ভালো হয়েছে। আগের দিনকে না ওই কষা করেছিলাম পটল দিয়ে, ওর বাবা করে পছন্দ করেনি, বললো না ওর বাবা একটু এই কলজিটা একটু ভাজা খেতে খুব পছন্দ করে। তা আমরা ঠিক আছে ভাজাই করবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। দেখতে পাচ্ছি কত সুন্দর ভাজাটা হয়েছে। আর একটু নিয়ে নেবো টক ডাল, ভাতেই নিয়ে নেবো, আবার পড়তে আসবে এক্ষুনি, তো ঝটপট করে নিই। চলুন ইয়ামি আমি করে খেয়ে নেবো। চলুন খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। ধোঁয়া দেখ, আমার ধোঁয়া দেখ শুধু। আগে নিয়েছিলাম একটা হয়েছে, এই ধোঁয়া দেখ, ধোঁয়া দেখ, দেখ কত ধোঁয়া দেখ শুধু, দেখ এই ধোঁয়া দেখ শুধু, প্রচুর ধোঁয়া। বাবা শুধু ধোঁয়া দেখ, শুধু ধোঁয়া দেখ শুধু, কত ধোঁয়া বেরোচ্ছে। এই রাত্রে তো ধোঁয়াগুলো দারুণ দেখতে লাগছে, পুরো ধোঁয়া ভর্তি। এই নিচে নাম, নিচে নাম। এই কত ধোঁয়া দেখ, ধোঁয়াগুলো রাতে কি দারুণ দেখতে লাগছে। আমি কালকে দেখেছিলাম, আমি কালকে আবার ঝড়ও হচ্ছে। হ্যাঁ ঝড়ও আসছে, তো বৃষ্টি হবে। আমি তো মেডিকেল আর হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 9:30। তো জাস্ট এই সবেই আমার ঘর খালি হলো, সব বাচ্চা পড়ে চলে গেল। তো একটা বাচ্চা পেয়ারা দিয়ে এসছে, নাম হচ্ছে ক্রিস্টিনা। তো সব পেয়ারা বের করো, ওর মা সবসময় পেয়ারা দেয়, ওদের হচ্ছে পেয়ারার ব্যবসা আছে। পেয়ারার ব্যবসা বলতে ওদের বাড়ির নিচে না পেয়ারার ভাড়া নিয়েছে, ভাড়া আছে মানে আগাগোড়ায়। তোর মা আমাকে প্রতি সবসময় দেখায়, তো আপনাদেরকে পেয়ারা দেয়, ভালো ভালো পেয়ারা দেয় বেশ। কিন্তু আমি কিন্তু পেয়ারাগুলো খেতে পারি না, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে নষ্ট করে ফেলে দিই। ভালো ভালো পেয়ারার দাম প্রচুর এখন কিন্তু। দেখতে পাচ্ছি আমার ছেলে গোনো দেখি পেয়ারা গোনো, কটা পেয়ারা গোনো। 1 2 3 4 5 6 7, 7 আর 1 2 গোনো, 1 2 গোনো। 1 2 3 4 হ্যাঁ তো চলো 5 7 8 যাই, 9 রান্না বান্নার দিকে যাবো, সব প্লাস্টিক গুছিয়ে যাবো। আর এখন বাজে পুরো 9:30 বাজে। চলুন উঠি, ভালো লাগছে না বাবা, সেই 4টের সময় বসেছি আর এই 9:30 উঠলাম। তো দেখুন বন্ধুরা, এখন বাজে পুরো 9:30, দেখতে পেয়েছেন পুরো 9:30 বাজে। এই গাছটাকে লাগিয়েছি না, আমার এত পছন্দ হয়েছে। আবার তলায় ঠিক, হ্যাঁ ওর তলায় ঠিক ঘড়িটা রেখে দিয়েছি, এত সুন্দর দেখতে লাগে কি বলবো। আর এই গাছটা উপরে ছিল, এইটা তলায় রেখে দিয়েছি। এই গাছটা সুন্দর, এটা তলায় রেখে দিয়েছি, এইটা উপরে রেখে দিয়েছি। খুব পছন্দ হয়েছে গাছটা আমার।
তো যাই হোক চলুন এবার রান্নাঘরে যাবো। এখন যাবো না, একটু আমি শোবো 10টা মিনিট। সেই 4টে থেকে বসে থাকি, তো 4টে থেকে 9:30 পর্যন্ত খুব কষ্ট হয়। 10 মিনিট একটু না শুলে হাত পা পুরো জাম হয়ে যায় আমার। চলুন একটু 10 মিনিট শুই, তারপর যাবো রান্নাঘরে। কাটে বন্ধ আছে। বাবা যা শেষ, অনেকগুলো করলাম। এই রাতের ধোঁয়াটা দারুণ লাগে। এবার ব্যাংক ডাকা শুরু। বাবা কি 12টায় গন্ধ আসছে দেখিস? আমি আমার গন্ধ আসছে না। না তো নাগাটা চিনি তো। বাবা বাবা ঘুম আবু ঘুম আবু ঘুম। বাবা 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 কি দারুণ সিন লাগছে দেখুন বন্ধুরা। রাতে ধোঁয়া উঠছে তো, আর তেমনি আমাদের এখানে ঝোড়ো একটা হাওয়া হয়েছে আর বোম ফাটছে, দারুণ দেখতে লাগছে। আর তার সঙ্গে ব্যাঙের আওয়াজ অসাধারণ লাগছে। এখানে একটা বাড়িতে না বিয়ে বাড়ি হচ্ছে, এটা হচ্ছে বিয়ে বাড়ি ঘর, মানে কমপ্লেক্স ভাড়া দেওয়া হয় বিয়ে বাড়ি। তো কোনো একটা বিয়ে টিয়ে হচ্ছে মনে হয়, যার জন্য বোম ফাটছে। বিয়ে বাড়ি কমপ্লেক্স এটা। ওই একটা ফের ফাটবে। ও ধোঁয়াটা উঠছে, ধোঁয়াটা দেখ কত সুন্দর ধোঁয়া। আর রাতে তো দারুণ লাগছে সিনটা। আমারও কি সুন্দর ধোঁয়াটা দেখ। টাকছে বাবা আমার গলা ঘুমোতে রাখছে। অসাধারণ দেখতে লাগছে সত্যি করে। দেখলে ম্যারেজ করে ফাটাচ্ছি দেখলে 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 আবার একটা ম্যারেজ করে ফাটাচ্ছি দেখলে। হ্যাঁ বুঝে বুঝলি তুমি অবাক করাতে যাও কেন? দেবো তো একটু নেই কেন কোনো তো না না ধোঁয়া উঠছে। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, পুরো রাত 10টা বাজে। তো দেখতে পাচ্ছেন দুধ নিয়ে চলে এসেছি, একটু দুধ জাল দেবো সেই কারণে। আর বাবা তো নেই, বাবা নাই চলে গেছে, আবার 8:30টার সময় বেরিয়ে গেছে। তো সেই কারণে রান্না বান্না কোনো ঝামেলা নেই। দুধটা দিয়ে একটু মুড়ি গুঁড়ো কাল করেছিলাম না, সেই গুঁড়ো একটু আছে, একটু খাইয়ে দেবো বাবুকে। আর বড় ছেলে তো 5টার সময় স্কুল থেকে ভাত খেয়ে যাবো, আর খাবে না। আর একটু কলেজে ভাজা আছে, আমি ওইটু 1 মুঠো মুড়ি দিয়ে খেয়ে নেবো। ভাত আছে 1 মুঠো কম হবে, তো 1 মুঠো মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো চলুন একটু দুধটা একটু ধুয়ে নেবো, বোতলটা ধুয়ে এনে জল দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুধটা ফুটে গেছে। তো চলুন খাইয়ে দিই ছোটো বাবুকে, দিয়ে তারপর আমি 1 মুঠো খেয়ে নেবো। নিয়ে আসে সকাল সকাল শুয়ে পড়বো, ভালো লাগছে না, সারাদিন পরিশ্রমের পর না আসবে, ভালো লাগে না এসব। চলুন খাইয়ে দিয়ে শুয়ে পড়ি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি,
আর মানে কলিজা ভাজা দিয়ে মুড়ি খেতে। তো এখন বাজে হচ্ছে রাত 11:40। তো আমার ছোটো ছেলেকে ওই ঘরে বসে দিয়ে এসেছি, ওর দাদা কম্পিউটার গেম খেলছে, বলে তুই এনে বস, কারণ এই আম কেটেছি না, 3খানা আম কেটেছি খাওয়ার জন্য। তো আম আমার খুব ফেভারিট, আর ফ্রিজে ছিল তো ঠান্ডা আম, ছেলেকে খাওয়াবো না, ওর এমনি একটু কাশি হচ্ছে, সেখানে ওকে বলে তো 2 ভাই একটু গেম খেলাম, আমি তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। ও দেখলেই বলে মা আমি আম খাবো, আর আম তো আমার খুব ফেভারিট, একটু ঠান্ডা ঠান্ডা আম খেতে ভালো লাগে, কিন্তু ছেলে তো কাশি হবে এক্ষুনি, সেখানে খাওয়াতে পারবো না। তো চলুন ইয়ামি আমি করে একটু খেয়ে নিই, তখন আমরা দেখতে থাকুন। আর পরে ফিরে আসছে, পরে বলতে মশাই পরে একটু ইন্টারভিউ দিতে হয়, তো আমার ছেলে না তো কান্নাকাটি করে, বলে মা আমি ভিডিও শেষ করবে তো আমি একটু কথা বলবো, ওই একটু হাত ফাত দেখায়, একটু নাচবে নয়তো কান্নাকাটি করে। তো যাক চলুন দুটো খেয়ে নিই, আর বাড়িতে ওর বাবা নেই, তো সেখানে ভালোও লাগে না, তাদের খেয়ে শুয়ে পড়বো। চলুন 12টার মধ্যে শুয়ে পড়বো, তো 10-15 মিনিট ধরে খাবো। 3খানা আম কেটেছি, শুধু 3খানা আম। আম খেতে আমার খুব ভালো লাগে। আম লাভার কে কে আছেন কমেন্ট করে বলবেন, কিন্তু ফ্রিজে এত আম আছে, কেটে খেতে পারছি না, মানে সময় পাচ্ছি না খাওয়ার, যার জন্য আমগুলো দেখতে আজকে কালো কালো মতো হয়ে যাচ্ছে খোলাগুলো। তো কিছু করার নেই, কেটেই খাই, আর তো কেউ তেমন খায় না আমাদের বাড়িতে আমটা, আমি একাই শুধু খাই। চলুন খাওয়া দাওয়া করে নে, পরে আসছি। তাহলে আজকে আমার রাতের ডিনার হচ্ছে কলিজা আলু ভাজা দিয়ে মুড়ি, আর তার সঙ্গে হচ্ছে আম। তো চলুন আমার ডিনার আমি সেরে নিই। আপনারা কে কী ডিনার করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন মশাই খাটে নিয়েছি, আমরা শুয়ে পড়েছি, আমি আমার ছোটো বাবু, আর ওই ঘরে ওর দাদা একা শুয়েছে। যা দেখুন, ভয়েস দিতে দিতে কারেন্ট চলে গেছে, কি সর্বনাশটা দেখুন। তো এই মোবাইল লাইট দেখুন, রাত 1টা বাজে কারেন্ট চলে গেছে, মানুষ শোবে কীভাবে, ঘুমাবে কী করে বলুন। কি কপাল দেখুন, আপনার সঙ্গে কথা বলছে, ভয়েস দিতে দিতে আমার কারেন্ট চলে গেল, সর্বনাশ করেছে। আর কিছু করার নেই, কারেন্টটা চলে গেলে আর কী করবো। ওর দাদা ওই ঘরে একা শুয়েছে, ওর বাবা তো নেই, নাইট গেছে, আর আমি আমার ছোটো বাবু এখানে শুয়েছে। তো দেখতে পাচ্ছেন সব বন্ধ করে দিয়েছি, ঠান্ডার সময় এখন, ওয়েদার খারাপ, বৃষ্টি বাদলা হচ্ছে, সেই কারণে জানলা খুলে শুইনি। আমি মেডিকেলে করে দিয়েছি। আর কারেন্ট চলে গেছে, ট্রান্সফার মনে হয় পুড়ে গেছে, ধুম করে একটা আওয়াজ হলো, বুঝতে পারছি না কী ব্যাপার হলো। তো যাই হোক চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আমি এখন শুয়ে শুয়ে এডিটিং করবো, রাত 1টা বাজে। গল্প করছিলাম আমার বড়ো ছেলে, ওদের স্কুলে একটা ঘটনা ঘটেছে স্যারের সঙ্গে, তো ওই যে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, মশারি খাটে নিয়ে আবার শুতে করতে দেরি হয়ে গেল একটু। যতই ভাবে তাড়াতাড়ি শোবো, কিন্তু তাড়াতাড়ি শোয়া হয় না, সেই আমার রাতেই হয়ে যায়। আসলে কি বলতো, আমাদের সারা রাত একটা না, ওটা কোনো ব্যাপার নয়, মানে সবসময় প্রতিনিয়ত জেগে জেগে না একটা অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে, মানে 12টা মানে আমাদের মানে কোনো ব্যাপার না, 12টার পরে এবার শোয়া চিন্তা ভাবনা আমরা করি। তো যাই হোক 1টা বাজে, জাস্ট পুরোপুরি 1টাই বাজে। তো চলুন ব্লগটা এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূর্বকে বেশি বেশি করে সময় দেবেন সবাই, আর সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, ফুল ওয়াচ করে দেবেন, প্রত্যেকের পাশে থাকবেন, দেখবেন আমরা সবাই একে অপরের হাত ধরে উঠে যাব। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিলাম। টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। গলা বসে আছে দেখুন কথা বলতে বলতে। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম, টাটা, আল্লাহ হাফিজ, গুড নাইট।